আপনার রেশন কার্ডে যদি নাম অথবা বয়স অথবা জেন্ডার কিংবা ঠিকানা অথবা অভিভাবকের নাম কোনো কিছু ভুল দেখে এখন আপনি তা কিন্তু খুব সহজেই কয়েক মিনিটের মধ্যে সংশোধন করতে পারবেন। এরপর সংশোধিত রেশন কার্ড আপনি কিন্তু অনলাইন থেকে ডাউনলোডও করতে পারবেন। তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কিভাবে অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে রেশন কার্ডের ভুল সংশোধন করবেন এবং সংশোধিত সঠিক একটি রেশন কার্ড অনলাইন থেকে ডাউনলোড করবেন। তো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি আজকে ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিশ অল করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন নতুন নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং এই যে অনলাইন কারেকশনের যে লিঙ্কটি রেশন কার্ডের ভুল সংশোধন কিংবা মোবাইল নাম্বার লিঙ্ক ইত্যাদি লিঙ্কগুলো আমি আপনাদের সুবিধাতে ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেখানে ক্লিক করলে আপনার সরাসরি রেশন কার্ডের অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু সরাসরি খাদ্য দপ্তরের অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশান। বাদিকে রয়েছে সিটিজেন হোম, এই যে সিটিজেন হোম এখানে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে যেখানে বিভিন্ন অপশান রয়েছে। এর মধ্য থেকে আমরা কি করব, রেশন কার্ড রিলেটেড কর্নার এখানে আমরা ক্লিক করব। এরপর সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এটা আমরা সিলেক্ট করব। এরপর পরবর্তী পেজটি চলে আসবে। নিচে আপনি চলে আসবেন, এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশান রয়েছে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে রেশন কার্ড আপনার সংশোধন করুন, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। এখন আপনি যে ব্যক্তির রেশন কার্ড সংশোধন কিংবা কারেকশন করতে চান সেই ব্যক্তির রেশন কার্ড নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন। তারপর হচ্ছে সার্চ, এই সার্চে আপনি ক্লিক করবেন। তো নিচে কিন্তু সেই ব্যক্তির রেশন কার্ডের তথ্য চলে আসবে। এখন আপনি কি কি কারেকশন করতে চান, নাম নাকি ডেট অফ বার্থ অর্থাৎ বয়স, নাকি জেন্ডার, নাকি গার্জিয়ান নেম, নাকি অ্যাড্রেস। তো এখান থেকে আপনি দেখে নেবেন যে যে বিষয়গুলো আপনি সংশোধন করতে চান এখান থেকে আপনি এখন কিন্তু সংশোধন করতে পারবেন। তো আপনার যে সমস্ত বিষয় ভুল রয়েছে রেশন কার্ডে সেই সমস্ত বক্সে টিকমার্ক করবেন। যদি নাম ভুল দেখে নামের বক্সে টিকমার্ক করবেন। যদি আপনার বয়স ভুল দেখে ডেট অফ বার্থ তাহলে আপনি এখানে আপনি টিকমার্ক করবেন। যদি আপনার জেন্ডার ভুল দেখে তাহলে আপনি লিঙ্গ এখানে ক্লিক করবেন। যদি গার্জিয়ান নেম চেঞ্জ করতে চান এখানে আপনি ক্লিক করবেন। যদি অ্যাড্রেস বা ঠিকানা পরিবর্তন করতে চান এখানে আপনি ক্লিক করবেন। তো যেগুলো আপনি ভুল রয়েছে সেই বক্সে টিকমার্ক করবেন। নিচে আধার কার্ড নাম্বার বসানোর অপশন চলে আসবে। যদি না আসে আগে থেকে লিঙ্ক করে থাকেন শেষের 4টি সঙ্গে দেখতে পারবেন আধার কার্ডের। তারপর নিচে দেখতে পাবেন বক্স রয়েছে, এই বক্সে আপনি টিকমার্ক করবেন। তো বক্সে টিকমার্ক করার পর এবং এই কাজটি করার জন্য অবশ্যই আপনার কিন্তু আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। যে ব্যক্তির আপনি রেশন কার্ডটি সংশোধন করবেন আধার কার্ড অনুযায়ী কিন্তু সংশোধন হয়ে যাবে। তো বক্সে টিকমার্ক করে দেবেন। তারপর নিচে রয়েছে সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো সেন্ড ওটিপিতে ক্লিক করতে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে আসবে। এখানে আপনি ওটিপি বসিয়ে দেবেন, অটোমেটিক এটি ভেরিফাই হয়ে যাবে এবং আপনার আধার কার্ডের যে তথ্যগুলো তা চলে আসবে। তো আপনি দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। এরপর রয়েছে কিন্তু ভেরিফাই এবং সাবমিট, এই ভেরিফাই এবং সাবমিটে আপনি ক্লিক করবেন। তো আধার কার্ডে যে নাম এবং ডেট অফ বার্থ রয়েছে সেটি আপনার আপডেট হয়ে যাবে। ভেরিফাই এবং সাবমিট ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি কার নাম সংশোধন করতে চান, বাবা নাকি মা নাকি হাজবেন্ড, সেটি আপনি চয়েস করবেন এবং সেই ব্যক্তির সঠিক নামের বানান কী রয়েছে এখানে লিখে দেবেন। যদি বাবার নাম ভুল থেকে ফাদার সিলেক্ট করে আপনি আপনার বাবার সঠিক নাম বসিয়ে দেবেন। গার্জিয়ান অথবা মায়ের নাম ভুল হলে সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর যে প্রসেস এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাবেন আপনাদের তথ্যগুলো। এরপর যে এই যে আপনি ক্লিক করে দেবেন। তো এই যে ক্লিক করতে আপনাদের কিন্তু রেশন কার্ড সংশোধন হয়ে যাবে, অর্থাৎ ইনস্ট্যান্ট আপনার রেশন কার্ড কিন্তু কারেকশন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ইউর ডাটা সাকসেসফুল আপডেট, অর্থাৎ আমাদের রেশন কার্ড কিন্তু কারেকশন কমপ্লিট। এখন আমরা আমাদের যে রেশন কার্ড তা ডাউনলোড করে দেখে নেবো যে ঠিকঠাক রয়েছে কিনা। তো আপনি ব্যাগে চলে আসবেন অথবা এখানেও চেক করতে পারেন। এবং আপনি যদি চান রেশন কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক অথবা পরিবর্তন করতে আপনি আবারও সেলফ সার্ভিস থ্রু এই যে পোর্টাল এখানে চলে আসবেন। রেশন কার্ডের প্রথমেই দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা এই পর্যন্ত আসতে পারবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, দেখতেই পাচ্ছেন আপডেট মোবাইল, এখানে আপনি ক্লিক করবেন। তো আপডেট মোবাইলে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখন আপনি যে ব্যক্তি রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তো সেই নাম্বার বসিয়ে দেবেন, রেশন কার্ড নাম্বারটি। তারপর হচ্ছে সার্চ, এই সার্চে আপনি ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। যদি আগে থেকে আধার কার্ড নাম্বার লিঙ্ক করা থাকে তো আধার কার্ডের শেষে 4টি সময় দেখতে পারবেন। এরপর এই বক্সে টিকমার্ক করে সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো আপনাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। এবং যদি আপনার আধার কার্ড নাম্বার লিঙ্ক না থাকে এখানে কিন্তু আধার কার্ড নাম্বার বসানোর অপশন চলে আসবে। তখন আপনি বসিয়ে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, এই পেজটি চলে আসবে। এরপর ওটিপি আপনি এখানে উল্লেখ করে দেবেন। তো ওটিপি উল্লেখ করতে এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে এবং আপনার পরিবারের বর্তমানে কতগুলো রেশন কার্ড রয়েছে, কোন নাম্বার লিঙ্ক রয়েছে আপনি এখানে কিন্তু দেখতে পারবেন। যদি আপনি চান যে এই সমস্ত নাম্বার আপনার এই মুহূর্তে নেই কিংবা হারিয়ে গিয়েছে কিংবা নষ্ট হয়েছে কিংবা বন্ধ হয়েছে, আপনি চাইলে এই সমস্ত নাম্বার আপনার রেশন কার্ড থেকে উইথড্রল অর্থাৎ ডিলিং করতে পারবেন। তার জন্য নিচে দেখতেই পাচ্ছেন ডিলিং, এখানে ক্লিক করে আপনি আপনার কার্ড থেকে এই সমস্ত নাম্বার রিমুভ করতে পারবেন। নতুন নাম্বার অ্যাড করার জন্য যে অ্যাড নিউ মোবাইল নাম্বার এখানে ক্লিক করবেন। এরপর আপনি কোন নাম্বার লিঙ্ক করতে চান
সেই নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন। নাম্বারটি উল্লেখ করার পর সেন্ড ওটিপি, সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো আপনি যে নাম্বার উল্লেখ করেছেন সেই নাম্বার ওটিপি আসবে, ওটিপি আপনি ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই করতে আপনার কিন্তু যে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে। তো আপনি কিন্তু এইভাবে খুব সহজে বাড়িতে বসে রেশন কার্ড সংশোধন করতে পারছেন। এর পাশাপাশি রেশন কার্ডের নতুন নাম্বার লিঙ্ক এবং পুরো নাম্বার যদি হারিয়ে যায় সেটিকে রিমুভ করতে পারবেন। এখন চলুন আমরা দেখে নিচ্ছি আমরা কীভাবে আমাদের রেশন কার্ডটি ডাউনলোড করবো, সংশোধিত রেশন কার্ডটি। তো রেশন কার্ড ডাউনলোড করার জন্য আপনি আবারও পোর্টালের হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর নিচে আপনি চলে আসবেন। তো নিচে আপনি দেখতে পাবেন বিভিন্ন অপশন রয়েছে, তার নিচেও কিন্তু রয়েছে ই রেশন কার্ড। এই যে ই রেশন কার্ড এখানে আপনি ক্লিক করবেন। তারপর আপনি আবারও নিচে স্ক্রল করে চলে আসবেন। এই যে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনি যে ব্যক্তির রেশন কার্ড ডাউনলোড করতে চান সেই ব্যক্তির রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন ক্যাপচার কোড যাওয়ার সবে আপনাদের সামনে, সেই ক্যাপচার কোড এখানে বসিয়ে দেবেন। যদি বুঝতে অসুবিধা হয় রিপ্লেস করে নেবেন। তো ক্যাপচার কোড এবং রেশন কার্ড নাম্বার উল্লেখ করার পর সার্চ, এই সার্চে আপনি ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করতে আপনার পরিবারের সকল ব্যক্তির রেশন কার্ড চলে আসবে। এখন আপনি পাশে মোবাইল নাম্বার দেখতেই পাচ্ছেন আপনি কোন নাম্বার লিঙ্ক করেছেন, তার পাশে রয়েছে সেন্ড ওটিপি, সেখানে ক্লিক করে আপনি ওটিপি ভেরিফাই করতে পারেন। অথবা আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তার পাশে রয়েছে সেন্ড ওটিপি, এখানেও ক্লিক করে আপনি কিন্তু আধার কার্ডের ওটিপির মাধ্যমে ভেরিফাই করতে পারেন। তো আপনি যেভাবে চান সেভাবে আপনি ভেরিফাই করে নেবেন। এই সেন্ড ওটিপি এখানেও ক্লিক করতে পারেন, অথবা পাশে যে মোবাইল নাম্বার রয়েছে তার পাশে রয়েছে সেন্ড ওটিপি, সেখানেও ক্লিক করতে পারেন। এরপর ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। ওটিপি উল্লেখ করতে আপনার কিন্তু ওটিপি ভেরিফিকেশন হয়ে যাবে। এরপর আপনার পরিবারে কতগুলো মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তা দেখতে পারেন। যদি মনে হয় যে এই সমস্ত নাম্বার আপনার না, যে নাম্বারটি হয়ে সেই বক্সে টিকমার্ক করবেন। অথবা আপনি যদি চান যে সমস্ত নাম্বার আপনি অ্যাক্টিভ রয়েছে, চালু রয়েছে, আপনি যেন সমস্ত বক্সে টিকমার্ক করতে পারেন। অথবা আপনি শুধুমাত্র একটি নাম্বার যেটি আপনার হয়ে থাকে সেই বক্সে টিকমার্ক করে কনফার্মে ক্লিক করবেন। তারপরে যে ইএস ইজে আপনি ক্লিক করবেন। এরপর দেখতে পাবেন পরিবারের সকল সদস্যের কিন্তু রেশন কার্ড ডাউনলোড অপশন খুলে যাবে। এখন আপনি যে সমস্ত ব্যক্তি রেশন কার্ড ডাউনলোড করতে চান প্রত্যেকের রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। এছাড়া আপনি আপনার সংশোধিত রেশন কার্ড এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এইভাবে খুব সহজে বাড়িতে বসে রেশন কার্ড সংশোধন, মোবাইল নাম্বার লিঙ্ক অথবা আপডেট, এর পাশাপাশি রেশন কার্ড ডাউনলোড তা করতে পারবেন। রেশন কার্ড সংশোধন করলে আপনার কিন্তু এই রেশন কার্ড যে সংশোধিত রেশন কার্ড তা কিন্তু বাই পোস্টে আসবে না, এটাই আপনার প্রিন্ট করে ব্যবহার করতে হবে। এবং এই রেশন কার্ড আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু রেশন কার্ড আপনার বাড়িতে কিংবা বাই পোস্টে আর আসবে না। তো এটিকে আপনার ডাউনলোড করে প্রিন্ট করে ব্যবহার করতে হবে। তো নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।